2 এর গুণিতক অথবা জোড় আর কি। তো এটা হচ্ছে 1/3 রুল। উপরের ইকুয়েশনটা দরকার নাই, একই ইকুয়েশন, দুইটা সেম ইকুয়েশন, তো আপনারা যে কোনো একটা মনে রাখলে চলবে। আমাদের রাইট হ্যান্ড সাইড নিয়েই কাজ, লেফট হ্যান্ড সাইডে আমাদের তেমন কোনো কাজ নেই। ওকে, এটা হচ্ছে সিম্পসনের 3/8 রুল, আর একটা রুল। তো এটার জন্য ইকুয়েশন হচ্ছে এটা। তো এর লেফট হ্যান্ড রাইটে যে এত কিছু আছে, এই জিনিসগুলা মনে না রাখলেও চলবে। সিম্পলি আমরা এটার মতো, এটা লেফট হ্যান্ড সাইডে যে একটা সিম্পল পার্ট ছিল, এটার লেফট হ্যান্ড সাইডে আমরা সেই সিম্পল পার্টটাই লিখতেই পারবো আর কি। আর ডান পাশে হচ্ছে আমাদের 3/8 এর সূত্রটা, এখানে 3/8 কোফিসিয়েন্ট গুণ হয়ে যাচ্ছে, আর ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম নর্মালি যোগ হয়ে যাবে। আর 3 এর গুণিতক যে y এর ভ্যালুগুলা, সেগুলোর সাথে 2 কোফিসিয়েন্ট গুণ হবে, আর বাকিগুলোর সাথে 3 কোফিসিয়েন্ট গুণ হবে। আর এটার ক্ষেত্রে n এর ভ্যালু হবে 3 এর গুণিতক অথবা হ্যাঁ 3 এর গুণিতক আর কি। তো আমরা যদি একটু সামারি করি, চারটা যে মেথড শিখলাম, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল, ওয়েডেলস আর সিম্পসনের দুইটা। তো যদি একটু সামারি করি, তাহলে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে n এর ভ্যালু হবে যে কোনো জোড় সংখ্যক ভ্যালু। ওয়েডেলস রুলের ক্ষেত্রে n এর ভ্যালু হবে 6 এর গুণিতক। এরপর সিম্পসন অন থার্ড রুলের ক্ষেত্রে n এর ভ্যালু হবে যে কোনো জোড় সংখ্যক ভ্যালু। এরপর সিম্পসন 3/8 এর ক্ষেত্রে হবে হচ্ছে 3 এর গুণিতক। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, আদারওয়াইজ আমরা যখন সলভ করতে যাব তখন আমাদের কিন্তু ভুল হয়ে যেতে পারে। এই শর্তগুলো অবশ্যই মেনটেন করতে হবে। সেখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এই এক্সাম্পলটা দেখেন, একটা ইকুয়েশনকে ইভালুয়েট করতে বলা হচ্ছে বাই ইউজিং ট্রাপিজয়েডাল রুল, সিম্পসনের দুইটা রুলের মাধ্যমেই এবং ওয়েডেলস রুলের মাধ্যমে, অর্থাৎ একটা ম্যাথের মধ্যে কিন্তু আমাদের সবগুলা কভার হয়ে যাচ্ছে। তো এখানে আমরা একটু খেয়াল করব যে আমাদের এন এর সংখ্যা এমন ভাবে নিব যাতে আমাদের প্রত্যেকটা রুলের শর্তই মেনটেন হয়। দ্যাট মিনস এটার ক্ষেত্রে হচ্ছে জোড় সংখ্যক হতে হবে, সিম্পসনের একটাই জোড় হতে হবে, আর একটা হচ্ছে 3 এর গুণিতক হতে হবে, আর ওয়েডেলস হচ্ছে 6 এর গুণিতক হতে হবে। সো আমরা যদি এন এর ভ্যালু 6 নেই, তাহলে কিন্তু আমাদের সবগুলো শর্ত কভার হয়ে যাচ্ছে। দ্যাট মিনস 6 হচ্ছে জোড় হয়, তো ট্রাপিজয়েডাল কভার হয়ে যাচ্ছে। 6 এর এটা হচ্ছে 6 এর গুণিতক, সো ওয়েডেলসটা কভার হয়ে যাচ্ছে। আবার এটা হচ্ছে 3 এর গুণিতক এবং জোড়, সো সিম্পসনের দুইটার ক্ষেত্রে এটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা এইচ এর ভ্যালু বের করার সময় এন এর ভ্যালুটা এইভাবে আমাদেরকে চুজ করতে হবে। এরপর এইচ এর ভ্যালু যখন আমরা বের করে ফেলবো, তখন এই এইচ এর ভ্যালুটা ইউজ করে আমাদের এক্স এর লোয়ার লিমিটের সাথে সেই এইচ এর ভ্যালু যোগ করতে হবে, এবং তত যোগ করে করে আসলে এই লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত যেতে হবে। এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে লোয়ার লিমিট 6 এবং লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে 6, এবং 0 থেকে 6 পর্যন্ত এক যোগ করে করে আমাদেরকে যেতে হবে। সো 0 1 2 3 4 5 6 এভাবে আর কি যাবে। এখন অনেকে এখানে ভুল করেন, ধরেন আমাদের এখানে লোয়ার লিমিট দেওয়া থাকলো 0 আর আপার লিমিট দেওয়া থাকলো 1। তো সেক্ষেত্রে 0 থেকে 1 পর্যন্ত যাবে, কিন্তু অনেকে এখানে ভুল করেন, এক্স এর ভ্যালু নর্মালি 0 1 2 3 4 এভাবে নিয়ে ফেলেন, কিন্তু যদি আমাদের আপার লিমিট হয় 1, তাহলে তো অবশ্যই 2 3 4 এই ভ্যালুগুলো আমরা পাবো না, এই ভ্যালুগুলো আসবে না। দ্যাট মিনস 0 থেকে 1 পর্যন্তই যাবে, এবং এই প্রত্যেকটার সাথে এক যোগ করে করে হবে। দ্যাট মিনস এইচ এর ভ্যালুটা যোগ করে করে হবে। এখানে সূত্রে দেখলে বুঝতে পারবেন যে এক্স নট প্লাস 3h, এক্স নট প্লাস 6h, এক্স নট প্লাস n এভাবে কিন্তু এক এক করে আর কি যোগ হতে হতে যাবে আর কি। তো এটা হচ্ছে আমাদের টেবিলও পেয়ে গেলাম এখান থেকে, যখন এইচ এর ভ্যালু পেয়ে যাব তখন টেবিলটাও পেয়ে যাব। প্রত্যেকটা এক্স এর ভ্যালুর জন্য এই ওয়াই এর ইকুয়েশনটা ইউজ করে আমরা ওয়াই এর ভ্যালুগুলো পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে এই টেবিলটাও আমাদের এক হয়ে যাবে যদি আমরা এন এর ভ্যালুটা সবগুলোর জন্য সিমিলার নিতে পারি, তাহলে টেবিলটা আমাদের জন্য সেম হবে। বাট যদি এখানে এন এর ভ্যালু ডিফারেন্ট হয়, দ্যাট মিনস ট্রাপিজয়েডালের ক্ষেত্রে আপনি নিলেন 6, সিম্পসনের ক্ষেত্রে আবার নিলেন মনে করেন 12, ওয়েডেলস রুলের ক্ষেত্রে আবার নিলেন 10। তো এই ধরনের যদি এন এর ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তাহলে এইচ এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো এইচ এর ভ্যালু চেঞ্জ হয়ে গেলে প্রত্যেকটা রুলের জন্য কিন্তু টেবিলও আলাদা হবে, সেটা হবে সময়, আপনাদের অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে, সময় লাগবে অনেক। তো সেটা না করে আমি বলবো যে যদি এরকম একটা ইকুয়েশনের জন্য প্রত্যেকটা মেথডে বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে একটা জেনারেল এন ধরে নেবেন যেটা সবগুলো শর্তই ফুলফিল করবে, তাহলে একটা টেবিল দিয়ে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। এরপর আমরা জাস্ট ইকুয়েশন ইউজ করে আমরা এখানে ভ্যালুগুলো বসাবো আর অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এখানে ট্রাপিজয়েডালের সূত্র বসানো হয়েছে, এটা সিম্পসনের সূত্র, এটা সিম্পসনের 3/8 এর সূত্র, এটা হচ্ছে ওয়েডেলসের সূত্র। তো এই সূত্রগুলো ইউজ করে জাস্ট এখানে ভ্যালুগুলো বসালেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে।
আচ্ছা, এখানে একটা কনফিউশন হয় অনেকের। এই যে অনেকে বলতে পারেন, স্যার আপনি তো একটু আগে বললেন যে 1/3 রুলের ক্ষেত্রে জোড় ভ্যালুগুলোর সাথে 2 কোএফিসিয়েন্ট গুণ হবে, তাহলে এখানে y6 এর সাথে কোনো কিছু গুণ কেন হলো না? এর উত্তর হচ্ছে y6 হচ্ছে লাস্ট ভ্যালু। আমি প্রথমে বলেছি যে ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালুর সাথে কোনো কোএফিসিয়েন্ট গুণ হবে না। বাকি জোড় ভ্যালুগুলোর সাথে 2 গুণ হবে এবং বাকি বিজোড় ভ্যালুগুলো বা যাই থাকুক সেগুলোর সাথে হচ্ছে 4 গুণ হয়ে যাবে। সেটা হচ্ছে 1/3 রুল ছিল। ঠিক একইভাবে 3/8 এর ক্ষেত্রেও প্রযোজ্য। y6 যদিও জোড় ভ্যালু, কিন্তু এটার সাথে কোনো কোএফিসিয়েন্ট গুণ হবে না, কারণ এটা হচ্ছে লাস্ট ভ্যালু। যদি y10 পর্যন্ত এটা যেত বা y12 পর্যন্ত যেত, তাহলে y6 এর সাথে অবশ্যই কোএফিসিয়েন্ট গুণ হতো। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল করবেন। ওকে, তো এটা গেল হচ্ছে সিমসনের রুল। এরপরে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। আমাদের নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অথবা সংক্ষেপে এটাকে ওডি বলা হয়, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো ওডি। তো এই ওডি সলভের জন্য কয়েকটা মেথড আছে। একটা হচ্ছে পিকার্স মেথড, একটা হচ্ছে ওয়েলার্স মেথড, একটা হচ্ছে মডিফাইড ওয়েলার্স মেথড, টেইলর সিরিজ মেথড এবং রানজি-কুট্টা মেথড। এই কয়েকটা মেথড আছে। আচ্ছা, আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ আমাদের অলরেডি মিটিং অনগোয়িং চলছে। আমি জাস্ট ক্লাসের জন্য একটু ব্রেক নিয়ে আসছি। আচ্ছা, আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটার মধ্যে নিয়ে নিই আমি। আচ্ছা, 231 ব্যাচের অন 003 সাকিবুল, on 004 Yes, sir. 5 Present, sir. 6 Yes, sir. 8 10 11 12 13 15 16 17। Yes, sir. 17 দেওয়া হয়েছে। আর এর আগে কি কেউ মিস করেছেন? ওকে, 18 19 20 21 22 Yes, sir. 23 Yes, sir. 24 25 Yes, sir. 27 Yes, sir. 28 Yes, sir. 29 29 31 32 Yes, sir. 34 35 Yes, sir. 36 38 39 Yes, sir. 40 Yes, sir. 41 Yes, sir. 42 Yes, sir. 43 44 Yes, sir. 45 47 48 49 Yes, sir. on 74 204 205 triple two batcher 1013 Present, sir. 232 batcher 282 Present, 282। sir. Present. কেউ মিস করেছেন? Sir, 11. Sir, 80. 80 80 Sir, অনেক Sir, তো এখানে নাই। 18. 18, আচ্ছা। হ্যাঁ, জি, sir. এরপর আর কেউ? Sir, স্যার 11. 11 ছিল, 11 তো বের হয়ে গেছে। 11 19 মেসেজ আর দিছে। কেউ? আর কেউ? 19 বের হয়ে গেছে, স্যার। 19 আর কেউ? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি সি সেকশন থেকে জেসমিন আক্তার বলছিলাম। স্যার আমি কালকের জি। ক্লাসটা করতে পারি নাই, এই জন্য আজকে এ সেকশনের সাথে করছি। মানে প্রেজেন্টটা কি দেওয়া যাবে? আচ্ছা, আপনার আইডি কত? 146 স্যার। কালকে করেন না কেন?
স্যার কালকে আমি বাহিরে ছিলাম, ঢাকার মধ্যে ছিলাম, আমার বাসায় একজন অসুস্থ ছিল, হসপিটালে ছিল, এই জন্য স্যার ওই আচ্ছা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি নাই। 146। জি স্যার। ঠিক আছে, আর কেউ আছেন? ওকে, ঠিক আছে, আমি ক্লাস কন্টিনিউ করি। ওকে, তো আজকে আমরা যেটা পড়বো এই মেথডগুলোর মধ্যে আজকে আমরা অয়েলার্স মেথডটা দেখবো আর কি। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যায়। জি। আচ্ছা, তো অয়েলার্স মেথডে এখানে ইকুয়েশন ইউজ করতে হবে আমাদের yn প্লাস 1 ইকুয়ালস টু yn প্লাস hf অফ xn কমা yn। আচ্ছা, তো এখানে নরমালি এটা হচ্ছে আমাদের সূত্র অয়েলার্স মেথডের। তো নরমালি আমাদের কোশ্চেনে যে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে, এরকম dy বাই dx ইকুয়ালস টু ফাংশন অফ xy, এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে এবং একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে। দ্যাট মিন্স ইনিশিয়াল ভ্যালুটা দেওয়া থাকবে, x এর ইনিশিয়াল ভ্যালুর জন্য y এর ইনিশিয়াল ভ্যালু কত হবে এই বিষয়টা, এই ভ্যালুটা দেওয়া থাকবে কোশ্চেনে। তো সেখান থেকে আমাদের এই সূত্র ইউজ করে প্রত্যেকটা x এর জন্য আমাদেরকে y এর ভ্যালু বের করতে হবে, করেসপন্ডিং y এর ভ্যালু বের করতে হবে এবং সেই ভ্যালুগুলো হচ্ছে এই ইকুয়েশনে বসাতে হবে। বসালে আমরা জাস্ট হচ্ছে প্রত্যেকটা y এর ভ্যালু পেয়ে যাব এবং অ্যানসারটাও পেয়ে যাব। সো এই ইকুয়েশনটা জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে। জাস্ট খুবই কিন্তু ইজি ইকুয়েশনটা। এখানে ফাংশন অফ xn কমা yn এই জিনিসটা কি, আমরা যে লেফট হ্যান্ড সাইডে লিখলাম yn প্লাস 1 ইকুয়ালস টু yn প্লাস h ইনটু f অফ xn কমা yn, এই জিনিসটা হচ্ছে আর কিছু না। এখানে দেখেন, এখানে ফাংশন অফ এক্স কমা ওয়াই, এটা কোশ্চেনে এই ইকুয়েশনটা কিন্তু দেওয়া থাকবে। তো সেই ইকুয়েশনটাই জাস্ট এখানে এইচ এর সাথে গুণ আকারে বসে যাবে, আর কিছুই না। তো যদি আমরা একটা প্রবলেম সলভ করি, এখানে কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে dy বাই dx ইকুয়ালস টু x প্লাস ওয়াই, হ্যাঁ, উইথ বাউন্ডারি কন্ডিশন y ইকুয়ালস টু 1 এট x ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স যখন x এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু হচ্ছে 1। সো x এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, সো করেসপন্ডিং y এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, সো এই ভ্যালুটা কোশ্চেনে দেওয়া আছে। এখন এই বাউন্ডারি কন্ডিশন বা ইনিশিয়াল ভ্যালুটা এভাবেও দেওয়া থাকতে পারে, অথবা এই যে ব্র্যাকেটে দেখেন সেকেন্ড আর একটা মেথডে মানে টাইপে কিন্তু দেওয়া আছে y কমা ব্র্যাকেটে 0 দিয়ে ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স x এর ভ্যালু, এই ভিতরেরটা হচ্ছে x এর ভ্যালু আর এটা হচ্ছে y এর ভ্যালু। সো ভিতরেরটা x এর ভ্যালু যেহেতু, সো x এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 এবং সেই ইনিশিয়াল ভ্যালুর জন্য y এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। সো কোশ্চেনে কিন্তু যে কোনো ভাবেই কিন্তু দেওয়া থাকতে পারে, তো এটাকে বলা হয় বাউন্ডারি কন্ডিশন। এরপর এই বাউন্ডারি কন্ডিশন গুলো ইউজ করে আমাদেরকে y এর ভ্যালু বের করতে হবে যখন x এর ভ্যালু 0.1। দ্যাট মিন্স আমাদের ইকুয়েশন দেওয়া আছে যখন x এর ভ্যালু 0 তখন y এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, এই ইনফরমেশনটাও দেওয়া আছে এবং প্রশ্নেও বলা হচ্ছে যে x এর ভ্যালু যখন 0 তখন করেসপন্ডিং y এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তো এখন আমরা h এর ভ্যালু প্রথমে বের করব, কারণ এই যে আমরা সূত্রটা দেখলাম এই সূত্রে আমরা h এর ভ্যালুটা জানি না। হ্যাঁ, h এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। এখন h এর ভ্যালু কিভাবে বের করব, আমরা এর আগে ইন্টিগ্রেশন মেথডে যে h এর ভ্যালুটা বের করেছিলাম ঠিক যেভাবে এখানেও সেম মেথডে বের করব। দ্যাট মিন্স আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই n। n হচ্ছে কত ধাপে মানে কত স্টেপে আপনি আপনার রেঞ্জটাকে ভাগ করবেন সেটা। দ্যাট মিন্স এখানে হচ্ছে ফাইনাল ভ্যালু হচ্ছে 0.1 আর x এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। সো এই দুটো বিয়োগ করে জাস্ট হচ্ছে আপনার n সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সো এখানে h এর ভ্যালু হচ্ছে 0.02। সো x এর ইনিশিয়াল ভ্যালু হবে 0, পরবর্তী x এর ভ্যালু হবে 0 এর সাথে 0.02 যোগ হবে, দ্যাট মিন্স 0.02। এরপর পরবর্তী x এর ভ্যালু হবে তার সাথে আরো 0.02 যোগ হবে। এভাবে আমরা x এর ভ্যালুগুলো নির্ধারণ করি। তো এবং এটা যাবে হচ্ছে 0.1 পর্যন্ত। তো x এর ভ্যালুগুলো আমরা আগে প্রথমে লিখে ফেলি। এই যে দেখেন 0, তার সাথে h এর ভ্যালু যোগ, দেন তারপরটার সাথে আবার h এর ভ্যালু যোগ, তারপরটার সাথে আবার h এর ভ্যালু যোগ, এখানে তারপরটার সাথে আবার h এর ভ্যালু যোগ, এভাবে করে আমরা ফাইনালি 0.1 পর্যন্ত চলে আসলাম। প্রশ্ন আসতে পারে বা কনফিউশন মনে হতে পারে যে স্যার x এর ভ্যালু আমরা ফাইনালি কত পর্যন্ত যাব, উত্তর হচ্ছে আপার লিমিট পর্যন্ত। এখানে ফাইনাল ভ্যালু দেওয়া আছে 0.1, সো এখানে 0.1 পর্যন্তই যাবেন, এরপরে যাওয়ার আর কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এরপর করেসপন্ডিং y নট এর ভ্যালুটা দেওয়া আছে, এই জিনিসটা কোশ্চেনে দেওয়া আছে। এই যে x নট ইকুয়ালস টু 0 তে y এর ভ্যালু হচ্ছে 1, এই ভ্যালুটা ইনফরমেশনটা কোশ্চেনে দেওয়া আছে। তো এখন আমরা n ইকুয়ালস টু যখন 0 তখন আমরা অয়েলার্স মেথডে যে সূত্র সেটা লিখব। এই যে এই ইকুয়েশনে জাস্ট n এর ভ্যালু হচ্ছে 0,
n এর ভ্যালু 0 1 2 3 এভাবে কিন্তু যেতে থাকবে। কত পর্যন্ত যাবে? এই যে x এর ভ্যালু 5 পর্যন্ত গেছে, দ্যাট মিন্স n এর ভ্যালু এখানে 5 পর্যন্ত যাবে সর্বোচ্চ, 0 থেকে 5 পর্যন্ত। তো n এর ভ্যালু যখন 0, তখন আমরা ওই অয়েলার্স এর সূত্রটা লিখলাম। সূত্রে এখানে y নট লাগবে, h লাগবে, x নট লাগবে এবং y নট লাগবে। সো y নট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে y নট। এরপর এখানে আমাদের h লাগবে, h আমরা মাত্র বের করেছি একটু আগেই, এই যে এখান থেকে 0.02। তো এখানে h এর ভ্যালুটা বসাবো। এরপর x নট হচ্ছে এই ভ্যালুটা, সেটা হচ্ছে x নট এখানে চলে আসবে। আর y নট তো এখানে আমরা জানি কোশ্চেনে দেওয়া আছে, সো এই ভ্যালুগুলো বসালে আমরা y1 এর ভ্যালু পেয়ে যাব 1.02। এরপর যখন আমরা n এর ভ্যালু 1 বসাবো, তখন আবার আমরা অয়েলার্স এর ইকুয়েশনে বসাবো। সো y1 মাত্র পেলাম আমরা, এখান থেকে এটা চলে আসবে। h এর ভ্যালু আমরা জানি, x1 এর ভ্যালু হচ্ছে এখান থেকে আসবে, আর y1 এর ভ্যালু তো এখান থেকে এখানে আবার আসবে y1 এর ভ্যালু। সেই ভ্যালুগুলো বসালে আমরা y2 পেয়ে যাব। তো এভাবে আমরা সিমিলার ওয়েতে আমরা কত পর্যন্ত যাব? আমাদের x কেসে হচ্ছে x5 পর্যন্ত। x5 এ আমরা আমাদের ফাইনাল যে 0.1 সেটা পেয়ে গেছি। সো y ও 5 পর্যন্ত যাবে। এই বিষয়গুলো কিন্তু মনে রাখবেন যেন কনফিউজ না হয়ে যান। y ও যাবে 5 পর্যন্ত। সো যখন y5 বের করছি, তখন x এর ভ্যালু হচ্ছে 0.1, দ্যাট মিন্স আমাদের 0.1 এই আমাদের কিন্তু y এর ভ্যালুটা বের করতে বলেছে। সো আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে y5। ঠিক আছে? তো এইভাবে আমরা অয়েলার্স মেথডের মাধ্যমে আমরা সলভ করব। তো বুঝতে পেরেছি সবাই? আমরা কি সবাই বুঝতে পেরেছি অয়েলার্স মেথড এবং সিম্পসনের মেথড? আচ্ছা, কোনটা বোঝেন নাই, কোন পার্টটুকু? হ্যাঁ, আপনার এই যে দেখেন, আপনার h এর ভ্যালু আসছে হচ্ছে 0.02। সো আপনার লোয়ার লিমিটের সাথে এই যে x এর লোয়ার লিমিটের সাথে 0.02 যোগ করবেন, তাহলে x1 পাবেন। এরপর x1 এর সাথে আবার h যোগ করলে আরেকটা ভ্যালু পাবেন 0.04। এভাবে যোগ করতে করতে আপনি কত পর্যন্ত যাবেন? আপনার কোশ্চেনে দেওয়া আছে যে 0.1 এর জন্য আপনার y এর ভ্যালু বের করতে হবে। তো আপনি এভাবে যাবেন হচ্ছে 0.1 পর্যন্ত। তো 0.1 পাওয়ার জন্য আপনাকে যেতে হয়েছে x5 পর্যন্ত। দ্যাট মিন্স n এর ভ্যালু 5 পর্যন্ত আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তো এই যে n এর ভ্যালু যখন n এর ভ্যালু 5 না, মানে y এর ভ্যালু যখন 5, y5 পর্যন্ত আপনাকে ক্যালকুলেশন করতে হবে। সো n এর ভ্যালু যখন 4, তখন কিন্তু আপনি y5 পেয়ে যাচ্ছেন। সো এতটুকু করলে আমাদের হয়ে যাবে। দ্যাট মিন্স যে ভ্যালুতে x এর ভ্যালু বের করতে বলা হবে, সরি, যে ভ্যালু মানে x এর যে ভ্যালুর জন্য y এর ভ্যালু বের করতে বলা হবে, তো সেই x এর ভ্যালুটা যত দূর পর্যন্ত যাবে, দ্যাট মিন্স x5 পর্যন্ত গেছে, সো y এর ভ্যালুটাও y5 যেটা পাবেন আপনি, সেটা হচ্ছে আপনার ফাইনাল অ্যান্সার। আমি কি বোঝাতে পারছি? ওকে, আর কারো কোনো প্রশ্ন বা কনফিউশন? স্যার পিডিএফটা দিলে একটু ভালো হবে স্যার। জি জি, আমি এই ক্লাস নোটটা দিয়ে দিব, অসুবিধা নেই। আর আমাদের সিম্পসন রুলের এখানেও এখানে আরো কয়েকটা এক্সাম্পল এখানে নোটে ছিল, যেটা আমি অন্য সেকশনে করানোর চেষ্টা করেছি, বাট আপনাদের এই সময় স্বল্পতার কারণে করাতে পারছি না। এগুলো আপনারা একটু নিজেরা দেখবেন, সেম মেথডে হবে আর কি। আমি যে নর্মাল মেথডটা বুঝিয়ে দিলাম, তো সেম মেথডেই একইভাবে এই অ্যান্সারগুলো করতে হবে। এখানে একটা দেখেন, এখানে কিন্তু ট্রিগোনোমেট্রি একটা ইকুয়েশন আছে। তো এই ধরনের ইকুয়েশন গুলো কিন্তু অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে করতে হবে। এই বিষয়টা যেন ভুল না হয়, মিডিয়া অনেকে ভুল করেছেন, ফাইনালে যেন এগুলো ভুল না হয়, এটা খেয়াল করবেন। তো এগুলা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখানেও আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, সেম মেথডেই হবে। তো মেথডটা বুঝিয়ে দিলাম, এগুলা বাকিগুলো নিজে একটু প্র্যাকটিস করবেন। তো আমি আজকে একটু এখানে শেষ করে দিচ্ছি, কারণ অলরেডি মিটিং অনগোয়িং চলছে। সো আমাকে একটু মিটিং অ্যাটেন্ড করতে হবে। তো সবাই ভালো থাকেন তাহলে। আর কারো কি কোনো প্রশ্ন আছে এমনিতে? প্রশ্ন যে কোনো বিষয়ে, ক্লাস টপিক বা অন্য কোনো বিষয়ে প্রশ্ন বা কনফিউশন? নাই? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।